দিলেন সবাই মানে কম বয়সের গুলোর মেনসা এগুলাই বড় একটা মেয়ে ছেলে যদি রাস্তা দিয়ে যায় না ওরা গাড়ি দাঁড়া করে দেবে। হ্যাঁ হ্যাঁ আমার শাশুড়ি কত ভক্তি ছিল না কতদিন মাতাজি মাতাজি একদম মাতাজি মাতাজি মা বাবা পুরো সময় ছোটবেলায় যখন ফার্স্ট গেল 3 মাসে কত মাস দৌড়াদৌড়ি এই পরীক্ষা ওই পরীক্ষা তখন তো যাইতেই থাকতো কোথায় হয়েছিল প্রথম শালুবাড়া ছিল শালুবাড়াতে। তারপরে সরবে তো যেদিন গেল একা গেল বাড়ি থেকে ভোর 4টা বাজে আমরা বাসে উঠে গেলাম। তারপর আমরা যাইতে চাইছি পরের দিন তো ওরা ট্রেনে উঠে দিছে তারপরে আমরা যাইতে চাইছি তারপর না করলো তারপরে ওখানে গিয়ে দেখি কি কিছু জানতো না পরের দিন আবার ফোন করে মা রাত্রে ফোন করে মা তুমি আসো সবাই কৃষ্ণ মামা আজকে এত দূরে যাত্রার সন্তান ছাড়তে গেছে তারপরে আমরা পরের দিন আমরা আবার এমনি ভোর 4টাতে এখান থেকে টুঙ্গুঘাটার থেকে আমরা বাসে উঠে গেছি গিয়ে আমরা কই রাত্রির না রাত্রির মূর্তি আবার টেম্পো নাকি ওগুলাকে দেখমুর গেলাম দেখমূর্তিটা আবার টুকু নাকি ধরলো তারপরে শালুগড়া গেলাম ওই তো শালুগড়া থেকে আবার হাইটে গেছি কি একটু দেখতে 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 দার্জিলিং মোড়ের নামে পড়ে ওখান থেকে সব গাড়ি জাম থাকে দার্জিলিং মোড় শালুগড়ারও পাওয়া যায় শালুগড়ারও পাওয়া যায় কিন্তু না ওখানে ওইখানে যে গেলাম জীবনে মনে হয় এত সম্মান জীবনে কোনোদিনও পাইনি ও না শিউ সবাই মহিলাদের এক পাশে চেয়ার দিচ্ছে আর এক পাশে তোমার মনে করো বেটা ছেলেদের দিচ্ছে কি জানো হিন্দিতে জিজ্ঞেস করে হিন্দি আমরা বুঝি কিনা তখন এরা তো হাত উঠাইতে বলে আর আমরা বুঝি না বুঝি হালকা হালকা এত সুন্দর করে ভাষণ দিল তারপরে মনে করো সবাই সম্মান করলো আমার অনুষ্ঠান করতে চা খাইলো খাওয়াইলো তারপরে আজকে যে বাচ্চাগুলা মা বাবারও অনেক অবদান আছে বাচ্চাগুলা যে এত দূর আগাইছে নিজের যোগ্যতা ইচ্ছে অনেক রকম ভাবে বুঝে এত সম্মান করছে এত সম্মান জীবনও পাইনি তারপরে ওখানে আবার যে যেইভাবে যাকে ভজে ভগবানকে সব রকমের দিয়েছে যে যাকে ভজেন যে যাকে ই করেন মানেন ওইখানে নমস্কার করে যে পারো তারপরে পাবো বাবার একটু সত্যিই থাকে তারপর মা দেখি কান্নাকাটি পুরো একদম লাইন করে গেছে গিয়া তারপরে সে এগোনিয়া দেখতে গার্জিয়ানগো লেখাশোনা দেখতে আগা এখন ঠিক আমাদের আশা করতে হবে বলে কি মাগুলো একদম কান্নাকাটি করতেছে তবে বাচ্চাগুলোর মন ভেঙে যায় না ওরাও তো কোনোদিন এই জীবনে কোনোদিন আগায় না আমি কোনোদিন স্বপ্নও ভাবিনি আমি জোরবে এত দূর যেতে পারবো কোনোদিন মনে হয় আমার বুকের থেকে কোনোদিন এত দূর যায় না কেউ আত্মীয় স্বজনের বাড়ি আমার ছাড়া দিয়ে একলে থাকে না এক গেলে জল বইয়া খায় না এই ছেলে কিন্তু অনেক হয়ে গেছিলাম গা ওই সৌরভে যাওয়ার পরে কিন্তু আমার খুব অসুস্থ হয়ে গেছিল সিরিপ কইছে কাকি টিভিতে খবর তুমি একদম দেখবা না আগে নানান কিছু হইতো না তা এখন এই যে কত বছর ধরে অনেকটাই আমি চেঞ্জ হয়ে গেছি শক্তর দিকেও হয়ে গেছি গা কিন্তু যখন আসে খুবই ভালো লাগে যখন যাই গিয়া ভাই বোন এখানে কেউ আর নাই আগে প্রিয়ঙ্কায় ছিল প্রিয়ঙ্কায় আমি যাইতাম এখন আমরা যেতে পারি এর জন্য এলোয়া বাড়ি থেকে টিকিট কাটি তারপর টোটো ভাড়া করি বাকি ওরা যাই যখন যাই গিয়া তখন তো লাগে তারপরে বাড়িতে আসলে মনে জানি কি জানি হারাই কি জানি প্রথম কয়েক বছর ধরে খুবই খারাপ লাগছে 2-3 বছর কিন্তু সবাই আবার বলতো কি দেখো সৌরভ আসবে যাবে কর্মটাই তো এরকম না আসবে যাবে তখন যাইতে আসতে ঠিক হয়ে না ভালো ইচ্ছা পাইছে রাজকুমার বলে যখন মানুষ কত কিছু কইতো দূরে কি করব কামলা খাটার বলা কামলাই থাকবো মানুষের ভুল ধারণা না তারপরে ওই যে সুপারি গাছের মধ্যে এই বেঁধে দিয়ে ঝুলে না কত কিছু কত কিছু
করে, টায়ার বাইন ধরা, কোমরে অনেক ভীষণ training, কষ্ট। অনেক অনেক করে। বাইক থেকে অনেক প্র্যাকটিস করছে। সকালে সন্ধ্যায় এগুলো খুব করতে আবার গিয়ে কলেজে করা করতো, তারপরে কোচিং নিয়েও করতো। চাকরি সম্বন্ধে কোচিং আছে না, কোচিং নিয়ে ম্যাডামটা খুব লাস্টের পর বেতন দেয়। তা আগ্রহ ছিল। হ্যাঁ। দিতে পারি নেই না। আচ্ছা, এই যে রিপন মাস্টার, কত রকম তো ছেলে রিপন, ওরা কই যে কিছু কিছু মানুষ আমরা এদিকে আছে, খুবই ওরা আমাদের জন্য এখনো ই করে। রিপনটা তো পড়াইতেও ভালো। তারপর সৌরভ কিন্তু মুখস্থ বিদ্যা কম ছিল, পড়াইছে তো জানো, লিখতে পারতো কিন্তু মুখে যে ঝরঝরায় বলবো ওই জিনিসটা কম ছিল সৌরভের। অঙ্ক ভালো ছিল না। তারপরে রিপন করতো কি শুনছে সৌরভের কোনোরকম দৌড়ে সিলেক্ট হয়েছে, মেডিকেলে সিলেক্ট হয়েছে, লাস্টে যে রিটেন পরীক্ষাটা আসে, তারপরে সে রিপন এগুলো কিন্তু ছেলে বলছি কি সৌরভ তুমি আমি যখন পড়াই তুই আমার না আমার যেটুকু পারি আমার এরপরে আমি করবো। শুনলে পরে মনটা ভালো লাগে। ভালো লাগে তো, ওটাই তো। এখনো এই যে রিপন ওরা যারা মনে করো ওরা খুবই করে। ইসে আমাদের সার্টিফিকেট তো ইসে দিচ্ছে আমাদের। আছে তোমার এই মধ্যে এবারে ইসে সবাই বেড়াতে পারবে। হ্যাঁ। কি ও ইসে দৌড়াইতে গেছিল? ইসে তোমার এই লেখা পরীক্ষাতে এই সে পাস হয়েছে। হয়েছে? এবার ইসে ফিজিক্যালে যাবে। হ্যাঁ। গেল কতবার, একবার আরো গেল। চান্স পাইছি ওখানে যাওয়ার পর আরেকটা চান্স পাইছি আর্মিতে? আর্মির ভিতরে আর্মিতে এটা আর্মির বাইরে যায় শরীরে তুলাবে না দেখো চিন্তা করলো যে না, বেরিয়ে থাকে তো। 6 মাস হ্যাঁ। আবার এক বছর ওখানে ট্রেনিং এই যে আমার হ্যাঁ, ট্রেনিংই করতে হবে। আমার সাথে ট্রেনিং এক বছর দিতে হবে আমার সাথে আমার মানে একটা বন্ধু ছিল, করে দিতে পারবে ও পড়াশোনায় ভালো ছিল তো, ইংলিশ মিডিয়ামে পড়ছে। তো ও পরীক্ষা তো দেয় না। ওর একটা ছিল, নেশা ছিল আর্মি। বলে আমার এই থেকে উপরে গেলে যেতে হবে কত ওই 1000 টাকা না, আমরা গেলাম সকালবেলা উঠে র্যাঙ্ক দৌড়াতো, পারবে তো ওদের। বিকালে উঠে দৌড়াতো, একাই রাজকুমার র্যাঙ্ক বাইরে আমরা বাইরে বললাম কি তোর ও পড়াশোনা তো সুন্দর অন্য মেজাজ চাকরি হয়। করবো না। আর্মি মেজাজ সুন্দর আর্মিতে হয় না? আর্মিতে চাকরি পায় না, হ্যাঁ হ্যাঁ? আর্মিতে চাকরি পায় লেফটেন্যান্ট আছে। আবার ওই যে ওখানে কি আবার বলে, লেফটেন্যান্ট নাকি? ওখানে আবার ওইটা পড়াশোনা শেখা করছে। উচিত। পড়াশোনা করে আবার ওখানে আরো पूरा বছর बटालियन দিয়ে पूरी कंट्रोल में रहते हैं। সেই হাই মানে ফাই ওর যে বাটালিয়ন আছে না, ওর ইসে হয়। पूरा आर्मी कैंप था से और ভিতরে থাকে। সবারই একটা করে গ্রুপ থাকে ওর একদম 6টা গ্রুপ নিয়ে একজন ওই আছে যে পরীক্ষাগুলো হয় ওই না, বলছে তো, ওগুলো এগুলো পরীক্ষা দেওয়ার মানে এমন? করে এইটাই হ্যাঁ? राज काका बोलता था तो आर्मी में अनेक जात पात है। হ্যাঁ। বুঝতে পারে না ঈশার সময় যখন ট্রেনিং এ যখন নাকি জঙ্গলমহলে হ্যাঁ। নিয়ে গেছিল, দিনে রাত্রে 2 ঘন্টা ঘুমাইতে পারতো না। দিত না। কতগুলো আছে দেখলে কইবা। এই যে ওর একটা এ বন্ধু, মুখ হয়ে গেছিল। 6 মাস তো पूरा ওর होता একটা বন্ধু এই যে গেল বছর চাকরি পেল, है। ওর সঙ্গে পড়তো। आईसी ও কলেজে পড়ে না, হ্যাঁ। আমি সরব তো মনে হয়। ও মানে উচ্চ একজন মাধ্যমিক পড়েই একজন আর্মিতে যাওয়ার পরে যে কষ্ট করে না শুনি, ছাইরে বলে দাও। কি পালায় আসতে চায়, পালায় যেত পালাতে পারে না। একটা বাচ্চা ছেলে 3বার পালাইছে পালাতে পারে না। তারপরে তো সাজা নেন না পালাতে পারে, ধরা পড়লে অধরে অবস্থা। অধরে উঠে গিয়েছে এটা একবার ট্রেনিং কমপ্লিট হওয়ার পরে যখন ডিউটি করে আরে কষ্ট তখন যে অর্ডার ট্রেনিং দিয়ে অনেক কষ্ট দেয়। একটুখানি একজনে ভুল করে গ্রুপের জরুরি করে না, ওটাই বলতে হবে। কষ্ট দিতে হবে। রাজকুমার বলে ফোন করে বলতো, মা বল এখন আইসা যায়। वो 6 मास था ना। তখন মা বলে বলতেছিল তুই আমার বাহাদুর বেটা আছিস, আসিস না। দেখতাম তো আসতো না, কানতে কানতে এদিকেও কানতো মারা, ও কানতে কানতে। দেখি তো যে সারা দিন এই মাঠে মাঝখানে লেফট রাইট করাই দিয়ে আছে সারা দিন। আমরা তো হ্যাঁ। দেখি এই রোদ্রে বসাই দিব আর যে দৌড়াইতে দেয় না, বিশাল আমার দৌড়াও হ্যাঁ। আমার वही মনে है নাই। से मां। হ্যাঁ प्राइवेट टिकट तो भाলো আছে। পূজা দিব তো। আমি ওটা 6 কিলোমিটার ডেইলি 10 কিলোমিটার দৌড়াইছি ডেইলি আমার বোঝা দিয়ে সকালে বিকালে তারপরে টায়ার ব্যান্ডটা দৌড়াইতো
ওটা সকালে দৌড়াইতো বিকালে দৌড়াইতো এর জন্য অনেকে বলতো আবার আবার একটা নিয়ম আছে কি? জন্মগ্রহণের জন্য এইগুলি করে ওরা। ওদের শরীরটা তারপরে মহাদেব এতই বিশ্বাস বানায় একদিন দেয় না, শুনছে। ওরা যখন ছুটিতে আসবে বাড়িতে বসে মাঠে থাকে, গেছে, এটা বাইরে ওরা যাচ্ছে। কাজ করতেই থাকবে। আর ওদের ওই শরীরটা জায়গায় ঠিক 10 মিনিটে রাম না, বসে ওরা থাকবে। বাইরে আসলো, দৌড়াতো, দৌড়াতো। আর বসে আর থাকতে একটা হবে। ছেলে ওই চলো, একদম চলো। দিতে পারে না 10 মিনিটে। হ্যাঁ। তা ওরা তো কাটতেছে বস না। না। না আবার ওই যাবো তো আর রাস্তা দিয়ে যাইতো আর ওই কথাটা বলতো। একদিন মহাদেব বিশ্বাসের কয়েকটি দাদা